জ্বালানি তেলের অভাবে এভাবেই অকেজো হয়ে পড়ে আছে সেচ পাম্পগুলো, অথচ সাতক্ষীরার মাঠ জুড়ে এখন বোরোর আবাদ। ফলনের ভালো সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত পানির অভাবে মাঠ জুড়ে হাহাকার। ধানের শীষ বের হতে শুরু করায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন জেলার ৭ উপজেলার লক্ষাধিক চাষি। তবে সেই স্বপ্নে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র জ্বালানি সংকট ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ। ধানের এই লাস্ট সময় যদি আমরা ডিজেল না পাই, সেই ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে উঠবে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। মানে খুব দ্রুত আমাদের এই ব্যবস্থা করা হোক ডিজেলের। তেলের অভাবে পানি দিতে পারছি না, পাম্পে গেলে 1 লিটার করে তেল দিচ্ছে, 1 লিটার করে তেল দিলে জমি ভিজানো যাচ্ছে না। ধরো একটু তেল বাড়ানো গেলে আমরা একটু জমিটা একটু ভিজাতে পারি। আমাদের তেলের খুব সমস্যা হচ্ছে, আপনারা যে কোনোভাবে আমাদের তেলের জন্য দাবি জানাচ্ছে, যারা আমাদের ঠিক মতো ধানে পানি দিতে পারছি না। ধানে পানি দিতে না পারলে তো আমাদের চাষি কৃষক সব বাড়ি খেয়ে যাবো। আমরা যেভাবে হোক সরকারের মাধ্যমে আমরা চাই যেন ঠিক মতো পানি তেল পাই। জেলায় সেচ কার্যক্রম সচল রাখতে বর্তমানে ৪৮,৮৬০টি ডিজেল চালিত এবং ৭,০৪০টি বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে মৌসুমের শেষ পর্যন্ত শুধু ডিজেল পাম্পগুলোর জন্যই প্রয়োজন ৩৮,৪৭,৭২৫ লিটার জ্বালানি, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাম্পে মিলছে মাত্র ১ লিটার তেল। অন্যদিকে নিয়মিত লোডশেডিংয়ের কবলে পড়ছে বৈদ্যুতিক পাম্পগুলোও। যদি খুব খরা হয়ে যায় তখন আবার একটু হয়তো কিছু কিছু ধানে, আর যেগুলা আমাদের অনেক জায়গায় কাটাও শুরু হয়ে গেছে, যেমন আশাশুনিতে কাটা শুরু হয়েছে, দেবহাটাতে কাটা শুরু হয়েছে, পর্যায়ক্রমে এখন আস্তে আস্তে হবে। কিছুটা একটু তো প্রভাব পড়বেই যদি একবারে বৃষ্টি না হয়। বৃষ্টি মাঝে মধ্যে হলে আর তেমন সমস্যা হবে না। চাষিদের দাবি, ধানের শীষ আসার এই সংবেদনশীল সময়ে যদি নিয়মিত সেচ নিশ্চিত করা না যায় তবে ধানের দানা চিটা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। সংকট নিরসনে দ্রুত বিশেষ কোটায় জ্বালানি বরাদ্দ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে লক্ষ্যমাত্রা ছাড়ানো এই আবাদ শেষ পর্যন্ত কেবল দীর্ঘশ্বাস হয়েই থাকবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।